আজকে আমরা বানাবো ফুচকা। আগের ভিডিওতে আমার কয়েকটা লিলিপুট ভাইকে দেখাইছিলাম তোমাদেরকে, ওদেরকে আমি ট্রিট দিতে মোহাম্মদপুর নিয়ে গেছিলাম। এরপরে এখন ওদের আবদার আমাকে ফুচকা বানাইতে হবে, তো যার কারণে আমি ঠিক করছি বাসায় ওদেরকে ফুচকা বানায় খাওয়াবো। যেইভাবে সেই কাজ, আমরা চলে আসছি ফুচকা বানাইতে। আটার খামের বানানোর পরে আমরা এখন ফুচকা বানানোর জন্য রুটি বেলে নিতেছি। এরপরে গরিবের ফুচকা বানানোর যে অবস্থা, অর্থাৎ আমাদের ফুচকা কাটারের অভাবে আমরা ইউজ করতেছি স্টিলের গ্লাস। স্টিলের গ্লাসের মুখা দিয়ে আমরা ফুচকার গোল গোল শেপ দেওয়ার ট্রাই করতেছি। তো গ্লাসের সুন্দর শেপ না হওয়ায় আমার লিলিপুট ভাইয়েরা আমাকে একটা বড় গ্লাস এনে দেয় যাতে আমাদের শেপটা সুন্দর হয়। তো এরপরে হচ্ছে আরেকটা রুটি বেলে নিছি যাতে সুন্দর শেপে আমরা কয়েকটা ফুচকা বানাতে পারি। এভাবে আমরা মোট 60 থেকে 70টা ফুচকা তৈরি করি। এই 60 থেকে 70টা ফুচকা তৈরি করতে করতে আমার তো জান বের হয়ে একদম নাজেহাল অবস্থা। কি আর করার, ভাইদের আবদার রক্ষা করতেই হবে, একমাত্র বোন আমি। এরপরে আমাদের আলু সেদ্ধ করা ছিল আগেই, এরপরে আমরা আলু ভর্তা করে নিছি। নর্মালি আমরা বাসায় যখন ফুচকা বানাই আমরা আলু ভর্তার সাথে ফুচকা খাই, দোকানের মতো আমাদের ঘুগনি ইনস্ট্যান্টলি মেক করা পসিবল হয় না। কিন্তু আমার মনে হয় আলু ভর্তার সাথে ফুচকা খাওয়ার স্বাদ একটা অন্যরকম লাগে হোমমেড ফুচকার ক্ষেত্রে। আই থিঙ্ক তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। ওরা ছোট তাই ওদের জন্য আমি কম ঝাল দিয়ে ভর্তাটা বানিয়েছি। তো এরপরে হচ্ছে চলে গেছি ফুচকা বানাতে, ফুচকা ভাজতে। তো এরপরে হচ্ছে আমি আনএক্সপেক্টেডলি খুবই খুশি হয়ে যাই যখন দেখি আমার ফুচকাগুলো এরকম ফুলে উঠছে। নর্মালি কখনোই এই টেরাবেকা ফুচকাগুলা ফুলার কথাই না, কিন্তু এই ফুচকাগুলাই খুব সুন্দরভাবে ফুলছে। তো নর্মালি হোমমেড ফুচকাগুলা এরকম একটু টেরাবেকা হয়, আর ফুচকা কাটার থাকলে একদম এক্সাক্ট শেপের হয়। এরপর এইভাবে এক এক করে আমি 60-70টা ফুচকা ভাজা শেষ করে ফেলি, আর ফুচকাগুলো একটু লাল লাল করে উঠায় ফেলি, কারণ বেশিক্ষণ রাখলে একদম পোড়া পোড়া হয়ে যাবে, যার কারণে একটু হালকা বাদামি কালারের হওয়ার পরেই আমি উঠায় ফেলি। তো এখন দেখবো আমরা আমাদের ফুচকার রিভিউ। আর আরেকটা কথা বলি, ওরা ছোট যার কারণে ওদের জন্য আমি টকটা হচ্ছে মিষ্টি টক বানাইছি, মানে চিনি টিনি দিয়ে ওরা যাতে খাইতে পারে ওইভাবে বানাইছি। তো এখন আমরা দেখবো আপ্পিস ছোট ভাই দ্য রাজিনের সুন্দর একটা রিভিউ। ওর মতো করে কিছু একটা বলছে, বাট তোমরা অবশ্যই এই স্টাইলে ফুচকা বানায় দেখতে পারো যে টেস্ট কেমন হয়, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে তোমাদের এই স্টাইলে ফুচকার টেস্ট কেমন হয়েছে। চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে হেলদি অ্যান্ড হাংরি উইথ ফুডি জারিয়া। আজকের মতো আল্লাহ হাফেজ।